আজকে ডিনারে আমাদের রেসিপি থাকছে চিকেন। তো আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো চাপা দিয়ে। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলি একটু রেডি করে নেব। আমি আজকে পুরো রান্নাটাই করব বাটার দিয়ে। আচ্ছা, আমি দিয়ে দিলাম বাটার। বাটারটা পুরোটাই গলে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দেবো গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, 2টো এলাচটাকে ফাটিয়ে দেবো, আর একটু দারচিনি। এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আচ্ছা, মাংসটা একটু ভেজে নিয়ে, মানে সাদা সাদা যখন হয়ে যাবে, ভেজে নিয়ে মাংসটাকে আমি তুলে নেব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই কড়াইতে আমি আরও সামান্য একটু বাটার দিলাম, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা একটু ভাজা করে নেব। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আপনারা চাইলে একটু সাদা তেলও ইউজ করতে পারেন। আদা বাটা, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরের থেকে ধনেটা একটু বেশি পরিমাণ দেবেন, একটু সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সব দিয়ে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আপনারা চাইলে হালকা জল ইউজ করতে পারেন ধরে গেলে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, প্রায় 100 গ্রাম মতো দিয়ে দিলাম, প্রায় 100 গ্রাম মতো ফুটিয়ে রাখা টক দই। আচ্ছা, আমার টক দই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এর আগে নুন ইউজ করিনি। আর সামান্য পরিমাণ চিনিটা আপনারা বুঝে দেবেন। নুনটা দেওয়ার পর মাংস থেকে জলটা বেরিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিতে দেখতে পাচ্ছেন। এবার আমি ইউজ করবো এতে গরম জল। আমি দিয়ে দিয়েছি গরম জল, ফুটতে আরম্ভ করে দিয়েছি। আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আরও যে বাকি উপাদানগুলো আছে ওগুলো একটু কেটে নেব। অন্য একটি কড়াইতে খুব জোরে আঁচে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এইভাবে কেটে ফ্রাই করে নেব মোটামুটি 50 সেকেন্ড বা 1 মিনিট। আমি এতে নুন দেবো না, কারণ নুন দিলে এগুলো গলে গলে যাবে। এটাও কিন্তু আমি বাটারেই ভাজবো। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ফ্রাই করে রাখা
ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো। শেষটা কষা মাংস খেতে ব্যস্ত। কেমন হয়েছে মাম্মা? ভালো, দারুণ হয়েছে। দেখুন কেমন কালার এসছে। আমি একটুকু হলুদ ইউজ করিনি, কিন্তু এটা ব্রাউন কালার হয়ে গেছে মাংসটা। তো মাংস আমার মোটামুটি রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। একদম রেডি আমার ক্যাপসিকাম বাটার চিকেন।